বিতর্ক আর পাকিস্তান ক্রিকেট যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে অস্থিরতা কাজ করে পাকিস্তান ক্রিকেটে। এবারের বিশ্বকাপের আগে ইস্যু ছিল ক্যাপ্টেন্সি। ওডিআই বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর দেশে ফিরেই অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর আজম। ওই সময় টি-20 দলের দায়িত্ব দেওয়া হয় শাহিন শাহ আফ্রিদির কাঁধে। তবে এক সিরিজ পরই শাহিন আফ্রিদিকে সরিয়ে দিয়ে বাবর আজমকে ফেরানো হয়, যে কারণে বিশ্বকাপের আগে দলের মধ্যে বিভেদ তৈরির গুঞ্জনও শোনা গিয়েছিল। এবার টি-20 বিশ্বকাপের প্রথম পর্ব থেকে পাকিস্তানের বিদায়ে আবারও আলোচনায় অধিনায়কত্ব প্রসঙ্গ। এর আগেও মেয়ের জামাই শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়কের দায়িত্ব থেকে বাদ দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন শহীদ আফ্রিদি। দল সুপার 8-এ যেতে না পারায় আবারও ক্ষোভ প্রকাশ করলেন তিনি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বাবরের উচিত ছিল শাহিনের অধিনায়কত্বকে সমর্থন করা। সে সময় নেতৃত্ব না নিয়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন। শাহিনকে অধিনায়কত্ব দিলেন, বললেন টি-20 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবে। সে সময় বাবরের উচিত ছিল শাহিনকে সমর্থন করা, আর সেটা করলে বাবরের সম্মান বাড়ত, একটা দৃষ্টান্ত তৈরি হতো। তবে অধিনায়ক বদলের ঘটনায় বাবরকে সম্পূর্ণ দায় দিচ্ছেন না আফ্রিদি, বরং নিয়ন্ত্রক সংস্থা হিসেবে পিসিবিকেই দুষছেন তিনি। এখানে বাবরকে পুরোপুরি দোষও দেওয়া যায় না, কিছু দায় নির্বাচকদেরও। কারণ কয়েকজন নির্বাচক প্রকাশ্যেই বলেছিলেন কিভাবে অধিনায়কত্ব করতে হয় তা শাহিন জানেই না। নাটক এখানেই শেষ না। নিজেদের রীতিমতো হাস্যরসের পাত্র বানিয়ে ফেলেছেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। বিশ্বকাপের আগে অবসর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসেছিলেন এই দুই তারকা, কিন্তু ভালো স্মৃতি নিয়ে যেতে পারছেন না তারা। আবারও বেছে নিতে হচ্ছে অবসরের পথ। এদিকে শোনা যাচ্ছে বিশ্বকাপে বাজে পারফর্ম করা ক্রিকেটারদের দল থেকে বাদ দেওয়ার কথা ভাবছে পিসিবি। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।